খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরা হইব। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা। বিশেষ খবর হইল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কইছেন ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবরে হুঁশিয়ারি দিয়া কইছেন ইহুদিবাদী ইসরায়েলে যদি আরেকটা ভুল করে তাহলে তারে বিধ্বংসী জবাব দেওয়া হইব। ইব্রাহিম রাইসে পাকিস্তানের সফর আইয়া লাহোর গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটির শিক্ষাবিদ ও সংস্কৃত কর্মীদের এক সমাবেশে এই বক্তব্য দিতে গিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করিয়া তেহরানে যে হামলা চালাইছে সেই কথা স্মরণ করিয়া রাইসিয়ে কইছেন যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুধুমাত্র এহুদিবাদী সরকারে দিমস্ক আগ্রাসন চালাইছিল, যার কারণে তেল আবিবরে শাস্তি দেওয়া হয়েছে। এরপরে রাইসিয়া সাফ জানাইয়া দিছেন এহুদিবাদী সরকারে যদি আরেকবার ভুল করে এবং ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে এবার পরিস্থিতি হইব সম্পূর্ণ আলাদা, আর ইসরায়েলের কতটুকু অবশিষ্ট তা কথা বলা মুশকিল। আর একটা বিশেষ খবর হইল যে 18টা দেশে চাইছে ইসরায়েল আর হামাসের মধ্যে যে যুদ্ধ চলের সেই যুদ্ধটা অতি সত্বর বন্ধ হইতো, আর কাতার আর মিশর আর আমেরিকায় নিরপেক্ষ হিসাবে যে যুদ্ধবিরতির লাগি যে আলোচনা খতরা সেই আলোচনার পক্ষে আমরা আছি। অতি সত্বর এই আলোচনাটারে আরও আগবাড়ানি হোক আর ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতিটাও। গাজার যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিত বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। আমেরিকার পুলিশে অনবরত ছাত্রছাত্রী এবং শিক্ষকলরে গ্রেফতার করেন। এরপরও ছাত্রছাত্রী কইছেন আমরা দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলিয়া যাই। গত সপ্তাহ থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থীরে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কয়েকদিনে ইয়েল এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থাকিয়া কয়েক ডজন শিক্ষার্থীরে গ্রেফতার করা হয়েছে। আর একটা বিশেষ খবর হইল গিয়া যেসব মুসল্লি হলে উমরা করতে চান তারার লাগি সুখবর দিছে সৌদি আরব। যে কোনো ভিসা নিয়ে সৌদি আরব আইলে উমরা করতে পারবা তাই, শুধু উমরার লাগি ভিসার প্রয়োজন নাই। সৌদিতে আসার পরে সরকারি নুকুশ অ্যাপের মাধ্যমে উমরার অনুমতি নেওয়ার আহ্বান জানানি হয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময় উমরা করার অনুরোধ জানাইছে হজ ও উমরা মন্ত্রণালয়। আর একটা বিশেষ খবর হইল প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোল্টনে কইছেন যে হামাসের কাছে ইসরায়েলি যারা বন্দী আছেন এরারে ছুটাইবার একমাত্র উপায় হইল রাফার মধ্যে সুরঙ্গর দিকে প্রবেশ করা আর হামাসরে খতম করা। এছাড়া ইসরায়েলি বন্দিরে ছুটাইবার কোনো উপায় নাই। তে তান মাতর সারমর্ম হইল গিয়া যে রাফার মধ্যে যে 14 লাখ মুসলমান আসইন বাসাঘর বানাইয়া এরার উপরে বোমবারি করা।